ওয়েলকাম 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 মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখুন, আজকে আমি একটা দারুণ ভিডিও আপনাদেরকে শেয়ার করতে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি হলো আমাদের বাড়ির একটি সবজি বাগান, ছোট ছোট মানে একটা কিচেন গার্ডেন বলতে পারেন। এখানে দেখুন একেবারে গাছের তাজা তাজা সবজি রয়েছে রয়েছে বেগুন, কাঁচা লঙ্কা, পুদিনা, কুমড়ো, লাউ, নানা কিছু। সবই তো আমাদের সাথে শেয়ার করবো। পুরোটা দেখতে থাকুন, শেষ অবধি দেখুন, খুবই ভালো লাগবে। দেখছেন কতটা গ্লেজি সবজিগুলো, কতটা চকচক করছে। তো আশা করি বাড়ির বাগান থেকে সবজি তুলে রান্না করে খেতে সেটা হচ্ছে একটা আলাদা ভালো লাগা, মজা এবং একটা ভালো লাগে, খুশি লাগে, সেটা আলাদা করে বলার দরকার নেই। আমরা বাজার যে সবজিগুলো কিনি দেখা যায় 2 দিন 4 দিন 5 দিন খাসা পিটা, একেবারেই যেন বদমেজাজি। দেখি মনে হয় যেন খেলে একটা কেমন ফিল হবে, বাট তাও খেতে হয়, কী করা যাবে। আপনারা বলতে পারবেন এই আমি যে ছুঁয়ে আছি এই পাতাটা কী পাতা? বলতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো হলো গাছের আম। গাছে তো এখন প্রত্যেকেরই, যাদের বাড়িতেই আম গাছ তাদের বাড়িতেই আম রয়েছে। তো আম গাছের গাছ থেকে আমগুলো ঝুলছে, এই যে আমটা দেখতে এত ভালো লাগে, কিন্তু এই আমটা যখন খসে মাটিতে পড়ে যায় তখন দেখতে ততটাই বাজে লাগে। তো তারই একটা ঝলক তোমাদের শেয়ার করলাম। তারপর একটা বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়িটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। বাড়িটা বানানো দেখুন, চারদিক থেকে আমি কতটা বেটার শ্যুট করেছি আমি জানি না বাড়ি বানানোটা, কিন্তু আপনারা একটু দেখুন, আপনারা শেষ অবধি দেখে আপনাদের নিজেদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর খারাপ লাগলে সেটাও জানাবেন কমেন্টের মধ্য দিয়ে। তো চলুন, আমার একটা ড্রিম রয়েছে, সেটা হচ্ছে যে আমার যেদিন ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে সেদিন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন টাকা থেকে একটা বাড়ি বানাবো। কারণ সেটার একটা আলাদা মজা বা আনন্দ আছে। এটা আমার একটা সত্যি ড্রিম। কিচ্ছু করার ইচ্ছে নেই, ইউটিউব টাকা দিয়ে একটা বাড়ি বানানোর ইচ্ছা, ব্যাস, আর কিচ্ছু না। দেন চলো, তো এই বাড়িটা থেকে আমি অনেক কিছু শিখছি, যে কীভাবে বাড়ি বানানো দরকার, কীভাবে বানালে আরও ভালো হবে, আরও বেটার হবে, অনেক কিছু। কারণ আপনি জীবনে যখন একটা কাজ করবেন তখনই কিন্তু আপনি সেই কাজের প্রতি অভিজ্ঞতা অর্জন করবেন। তো আমি এই কাজটা নিজে করছি না, আমি শুধু জাস্ট দেখছি। তো দেখার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়। তো এই শেখাটাই আমি আমার পরবর্তী জীবনে, যেদিন আমি ওটার জন্য ক্যাপাবল হব, সেদিন আমি এটা কাজে লাগাবো। তো চলো দেখুন কেমন লাগছে দেখতে। জানি না সেটা কতদিন পর সাকসেস হবে বা আমি অ্যাচিভ করতে পারবো। হয়তো তোমরা যদি খুব বেশি পরিমাণে সাপোর্ট করো তাহলে খুব জলদিই পারবো, আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। তো আপনারা জানাবেন, যদি এই বাড়িটা খুবই সিম্পল এবং সাদামাটা ছিল, কিন্তু আপনি জানবেন যতটাই সিম্পল ততটাই তার টেকসই অনেক বেশি হয়। তাই জন্য সিম্পলিসিটির মধ্য দিয়ে কখনো ছোঁয়া রাখা খুব জরুরি। তো চলুন, এটা ছিল আমাদের বাড়ির বাইরের একটা মন্দির, সেই হরি মন্দিরটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আকাশে উড়ছিল একটা দারুণ পাখি, সেই পাখিটাকেও আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তো চলো, এরপর যারা বাড়ি বানানো কাজ করছিল তাদের জন্য দুপুরে কিছু রান্না বান্না হচ্ছিল, তারই কিছু কমপ্লিট হয়েছে, কিছু এখনও বাকি রয়েছে। তো যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা ছিল কুমড়োর সবজি, এখানে ছিল ভাত, আর এটা ছিল আমাদের বাড়িতে একটি ছোট্ট পাতকুয়া, যে কুয়াতে কিনা সারা বছরই কম বেশি জল থাকে বলতে পারেন। বর্ষায় একেবারে ডুবুডুবু এবং গ্রীষ্মকালে একটু ঠান্ডা, কিন্তু তবুও জল একটু হলেও থাকে। আর এখানে এই কুয়ো থেকে টুলু পাম্প বসিয়ে করে জল নিয়ে করে বাড়িতে কাজ করা হচ্ছিল। তো মিস্ত্রিরা দেখুন কাজ করছে সবাই, রৌদ্র প্রচণ্ড পরিমাণে ছিল। আর বাড়িতে বানানো হচ্ছিলো, ডালটাও কমপ্লিট হয়েছিল খাবার জন্য, এবং বাকি সবজি যেগুলো বাকি রয়েছে সেগুলো এখনও রয়েছে। বানানো হচ্ছিলো তাদের জন্য চিকেন, কিন্তু অনেকেই চিকেন খান না, তো তাদের 1-2 জনের জন্য মাছও বানানো হচ্ছিলো। তো তারপরে এই বাড়ির বাকি যে কিচেন গার্ডেনের সবজিগুলো রয়েছিল এখনও তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কুমড়ো ফুল একটা সুন্দর একদম গাছের মধ্যে হলুদ আর সবুজ যেন এক দারুণ রঙের খেলা, খুবই ভালো লাগলো দেখে পরে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তোমরা বাড়ির সবজি বাগানে এরকম সবজি গাছ থেকে যখন ফল এবং ফুল উঁকি মারে তখন দেখতে কেমন লাগে বলুন তো? খুবই ভালো লাগে। আর গাছের পাতাগুলো দেখছি ছোট্ট একটা লাউ হয়েছে। গাছের পাতাগুলো দেখলে মনে হচ্ছে চিরসবুজেরা কখনোই যেন তাদের রঙ হারাবে না। তো এতটা সবুজ পৃথিবীতে খুব কম জিনিসে দেখা যায়। আর সবুজ কে না পছন্দ করে বলুন তো? সকলেই করে। দেখলেন একটা ছোট্ট মতো কুমড়ো ধরেছে গাছের মধ্যে, এটা দেখতে হচ্ছে কী ভালো লাগছে। এটা দেখলেই মনে হচ্ছে কখনোই একে তুলবো না বা খাবো না, কারণ খুব মায়া লাগছে। কারণ নিজের হাতে যখন আপনি গাছ লাগাবেন এবং সেটা থেকে ফল ধরবে এবং সেটাকে আপনি প্রতিদিন জল দেবেন একটু একটু করে। আর দেখছেন লাউ ডোকাটা কতটা কচি, একেবারেই মনে হচ্ছে আজই হয়েছে। তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে কোনো দিনও এইগুলো কাটবো না।
তো এরপর চলুন পুদিনা বাড়িতে প্রচুর পুদিনা, এত পরিমাণে পুদিনা হয়েছে, একটা ছোট্ট মতো ডগা লাগানো হয়েছিল, তার থেকে প্রচুর পরিমাণে পুদিনা। তো পুদিনাগুলো এতটাই সবুজ, চিরসবুজ, তার উপর আমি একটু মনে হলো যেন সেগুলোকে হাত দিয়ে একটু হাত বুলিয়ে দিই, তা এত ভালো লাগছিল। আপনারা দেখুন কতটা সবুজ, এতটা সবুজ। আর পুদিনা সরিয়েছিল কত উপকারী, কত যে ভিটামিন সি রয়েছে এর মধ্যে, বা এটি খাওয়া যে কত রকমভাবে খাওয়া যায়, যে কত স্বাস্থ্য উপকারিতা তা হয়তো বলে আমি শেষ করতেই পারবো না। আপনারা সকলেই কম বেশি জানেন, আলাদা করে বলার কিছুই থাকে না। পুদিনা দিয়ে গ্রিন টি হয়, পুদিনা স্যুপ হয়, পুদিনা দিয়ে আমরা চাটনি বানাই, পুদিনা বিভিন্ন স্মুদিতে দেওয়া হয়, বিভিন্ন গ্রীষ্মকালের সামারে যে ড্রিঙ্কগুলো বানানো হয় সেই ড্রিঙ্কে ইউজ করা হয়, কারণ স্মেল গন্ধ একেবারে অসাধারণ। আবার আমি কুমড়ো গাছের একটা সুন্দর কচিলত, এত রৌদ্রের মধ্যে যে এত সবুজ, কতটা ভালো লাগে দেখলে, যাদের বাড়িতে এরকম থাকে তারাই কিন্তু এটা বুঝতে পারে। তো আবারও দেখুন একটা কুমড়ো ধরেছে, এটাকেও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে ছোটো ছোটো সবজিগুলো, ছোট্ট লাউ, ছোট্ট কুমড়ো, তার মাঝে কয়েকটা বেগুন এবং কাঁচা লঙ্কা, পুদিনা, পুঁই শাক আসছে, পুঁই শাক একটু ধৈর্য ধরুন, পুঁই শাকও দেখতে পাবো। পুঁই শাকটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে, একেবারেই ছোটো ছোটো, এখন সবে বড় হচ্ছে। তো আবারও লাউ ডাঁটাটা একটু দেখিয়ে দিলাম, এত সবুজ, এত কচি যে কিছু বলার নেই, অসাধারণ, এত সুন্দর কচি, দারুণ লাগছে, খুব একটা দেখা যায় না। এরপর দেখুন আমরা চলে যাব আবারও আগে সামনের দিকে। পুরো লতটা তোমাদের সাথে দেখালাম, খুব সুন্দর কুমড়ো লতটা দেখাচ্ছিল। এরপর পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখালাম। পুরো বাগানটা সত্যি একদম চিরসবুজ, এতটা সবুজ খুব একটা দেখা যায় না এই গরমের মধ্যে। সব কিছুই যেন একেবারে মরে যাচ্ছে, মারা যাচ্ছে, এরকম একটা চিহ্ন, তারই মধ্য দিয়ে এত সুন্দর একটা সবুজ। আর কুমড়ো পাতাগুলো দেখো মনে হচ্ছে যেন একেবারে পদ্ম পাতার ন্যায়, বড় বড় পদ্ম পাতা যেমন দেখতে হয় পুকুরের মাঝখানে, পুরো সবুজ এবং ঠান্ডা শীতল, সেরকমই একদম। তারপর ছোটো ছোটো কুই গাছ, যেগুলো সবই মাটি থেকে উঁকি মারছে, তাদেরকে নিয়ে নিলাম একটু ক্যামেরা বন্দি করে। কত সুন্দর লাগছে দেখে সবুজ, এবং এই দৃশ্যগুলো সত্যি ভীষণ ইউনিক এবং খুবই অসাধারণ, কারণ এগুলো খুব একটা দেখা যায় না সচরাচর সব জায়গায়, এগুলো গ্রামেই খুব ভালো মতো দেখা যায়, তাও যারা লাগায় তাদের বাড়িতেই। এরপর দেখুন গাছের থেকে উঁকি মারছে সূর্যমুখী কাঁচা লঙ্কা একেবারে উপর দিকে। এগুলো দেখুন নিচের দিকে লঙ্কা গাছ দেখা যায়, কাঁচা লঙ্কা সাধারণত নিচের দিকে গাছের থেকে ধরে থাকে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে উপরের দিকে সোজা দাঁড়িয়ে রয়েছে। তো ভাবুন, এই জন্যই সূর্যের দিকে তাকিয়ে থাকার কারণে এদের নাম রাখা হয়েছে সূর্যমুখী লঙ্কা। এগুলো ভীষণ সরু সরু এবং খেতেও খুবই সুস্বাদু। আপনারা যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা বলতে পারবেন। এবং দেখুন কত সুন্দর লাগছে, পুরো গাছের পাতাগুলো নিচের দিকে এবং লঙ্কাগুলো উপরের দিকে, খুবই সুন্দর। এত ভালো লাগছিলো গাছটা দেখে, কী বলবো, কিছু বলার নেই, দারুণ। তো যাই হোক, এটাকে একটু ক্যামেরা বন্দি করুন। এক একটা ডালের মধ্যে কত পরিমাণে কাঁচা লঙ্কা ধরেছে একবার দেখুন, এত পরিমাণে কাঁচা লঙ্কা, একটা ডালের মধ্যে এত কাঁচা লঙ্কা দেখাই যায় না। আর কাঁচা লঙ্কাগুলো যেন চকচক গ্লসি, চকচক করছে, যেন এদেরকে ক্রিম মাখানো হয়েছে। এরপর দেখুন গাছের কচি পাতাগুলোর উপর থেকে লঙ্কাগুলো কীরকমভাবে, এই দিনে ছোট্ট একটা বেগুন ধরেছে গাছের মধ্যে। তারপর হঠাৎ করে কী হলো, একটা হনুমান চলে এসেছিলো বাড়িতে। তো আম গাছ থেকে একেবারে দরজার উপরে দেখুন বসে রয়েছে আস্তে। এই হনুমানটাকে নিয়ে কী করা যায়, হনুমানটাকে নিতে সবাই নানা রকমের বাচ্চারা তাড়া করলো, তারপর সে পালিয়ে গেলো। তারপরে আমি বাইরের ভিউটা একটু হনুমানকে দেখাতে গিয়ে নিয়ে নিলাম। বাইরের ভিউটা দেখুন, সূর্যমুখী কী সুন্দর লাল টকটকে, সবে যেন অস্ত যাবে তার জন্য অপেক্ষায় রয়েছে। এরকম একটি দৃশ্য, সেটাকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। গ্রামের এই দৃশ্যগুলো খুব ইউনিক এবং খুবই অসাধারণ, দারুণ লাগে দেখতে। আবার একটি ছোটো হনুমানের বাচ্চা চলে এসেছে দেখছি ঘরের মধ্যে। আমাদের যে বালি রাখা ছিল, সে বালির ওপর সে নাচানাচি করছে, নানান রকমভাবে এমনভাবে হুমড়ুকুনি করছে যেন বাচ্চারা যেভাবে করে ঠিক সেরকমই দেখুন, এমন কিছু করছিল আদব কায়দা যে তাকে দেখতেই রয়ে গেলাম সবাই মিলে।